এক মহিলা তার পরিবারের জন্য প্রতিদিন রুটি বানাতো এবং একটা অতিরিক্ত রুটি একজন কুঁজো লোকের জন্য বানিয়ে জানালার পাশে রেখে দিত। কুঁজো লোকটা প্রতিদিন এসে রুটিটা নিয়ে যেত। সে কৃতজ্ঞতা জানানোর বদলে মুখে বিড় 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 করে বলতো এইভাবে, খারাপ কাজ নিজের কাছে রয়ে যায়, কিন্তু ভালো কাজ এক সময় না এক সময় উপহার হয়ে ফিরে আসে। মহিলা তার উপর বিরক্ত হতো, কারণ সে কোনোদিন কৃতজ্ঞতা জানাতো না। কিন্তু তারপরও মহিলাটি কুঁজো লোকটির জন্য রুটি বানিয়ে রাখতো। আর কুঁজো সবসময় বিড় বিড় করে ওই একই কথা বলতো। এভাবে চলতে চলতে মহিলাটি একসময় কুঁজো লোকটির উপর বিরক্ত হয়ে ওঠে। ঠিক করলো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে দিবে। ভাবনা মতো পরের দিন রুটির সাথে বিষ মিশিয়ে জানালায় রেখে দিল। কিন্তু তার মনে বারবার অনুশোচনা হতে শুরু করলো। তাই সে বিষ মিশানো রুটিটি সরিয়ে দিয়ে সেখানে নতুন একটি ভালো রুটি রেখে দিল। কুঁজো লোকটি এসে রুটিটি নিয়ে চলে গেল। আর যাওয়ার সময় সববারের মতোই যথারীতি একই কথা বলতে লাগলো বিড় বিড় করে, খারাপ কাজ নিজের কাছেই থেকে যায়, কিন্তু ভালো কাজ উপহার হয়ে একসময় না একসময় ফিরে আসে। অপরদিকে মহিলার ছেলে অন্য শহরে গিয়েছিল কাজের খোঁজে। ৪-৫ মাস ধরে তার কোনো কাজ নেই। ছেলের জন্য মহিলা প্রতিদিন দোয়া করত। ওই দিন হঠাৎ মহিলার দরজায় কড়া নাড়তে দেখে দরজা খুলে দেখে তার ছেলে দরজায় দাঁড়িয়ে আছে। তার ছেলের অবস্থা ছিল খুবই করুণ। সে ছিল খুবই ক্ষুধার্ত আর রুগ্ন। তার পরনের জামা কাপড়ও ছিল ছেঁড়া, ময়লায় জরাজীর্ণ। সে তার মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং বলতে লাগলো, আমি হয়তো আজ বেঁচে ফিরতে পারতাম না মা। আমার শরীরে এক বিন্দুও শক্তি ছিল না। এক কুজোকে অনুরোধ করায় সে আমাকে একটা রুটি দিয়ে বলল, প্রতিদিন এই একটা রুটি খেয়েই আমার দিন কেটে যায়। কিন্তু আজকে আমার চেয়ে এই রুটিটা তোমার সবচেয়ে বেশি দরকার। নাও বাবা, তুমি এই রুটিটি খেয়ে নাও। তাই আজ আমি সেই রুটি খেয়ে বাড়ি ফিরতে পেরেছি মা। মহিলাটির আর বুঝতে বাকি রইল না যে ওই রুটিটা তার নিজের হাতের বানানো, আর ওই কুজো লোকটাই তার ছেলেকে এই রুটিটা দিয়েছে। তখন মহিলার মনে পড়ে গেল বিষ মেশানো সেই রুটিটির কথা। সেটা যদি সে ফেলে না দিত, তাহলে আজকে তার সন্তান তার কোলে বেঁচে ফিরতো না। মনে রাখবেন, খারাপ কাজ নিজের কাছেই থেকে যায়, কিন্তু ভালো কাজ এক সময় না এক সময় উপহার হিসেবে আপনার কাছেই ফিরে আসে।